السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا جرس محبت الشتى وعلى آل سيدنا মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুনি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুনি। দিন কাছে আর রাত কাছে, দিন কাছে আর রাত কাছে, তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি سيدنا مولانا محمد। হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি চলে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه खुद नाती जरह पर गैरों को हादी बन गई। खुद नाती जरह पर गैरों को हादी बन गई। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। बलगल उलम हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। ला इलाहा لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله জোরে সুরে মহব্বতের সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا إله الله 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 আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে নাম, কেউ নেই তোমার নাম জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ জোরে সুরে মহব্বতের সাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার পড়েন, আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণার হৃদয় আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণার হৃদয় আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ
তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে আজকে পবিত্র মসজিদে আল্লাহর ঘরে সকলের আগে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলে খুশি হন কে? আর দুরূদ পড়লে খুশি হন কে? রাসূল। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আপনাদের সামনে আমি বিগত 4 জুমা সূরা আল হুজুরাত থেকে আলোচনা করেছি। আজকেও শেষ করতে পারি নাই, এর জন্য আজকের জুমাতেও ইনশাআল্লাহ আলোচনা করব। বলি ইনশাআল্লাহ। কথাগুলি তো শেষ হচ্ছে না, কারণ কথাগুলো কার? সবাই বলেন কার? আল্লাহ। এখানে কোনো গল্প নাই, গুজব নাই, সব কথা কার? সরাসরি আল্লাহ। আল্লাহর সাথে আমরা সরাসরি কথা বলছি। বলি আলহামদুলিল্লাহ। আসুন ব্যাখ্যা না দিয়ে আমরা প্রতি জুমার মতো আল্লাহ পাকের নামে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। বলি সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের কথা শোনাচ্ছি। কার কথা? আমি গত 4 জুমায় আপনাদের সামনে 8 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম, আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে 9 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে শুরু করব। যেটুকুন আল্লাহ পাক বলায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তৌফিক দিবেন কে? বুঝানোর মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো ইলম নাই,
জ্ঞান নাই। সব জ্ঞানের মালিক কে? সবাই বলবেন কে? আল্লাহ। এখানে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে মুমিনদের দুটি দল। মুমিনদের কয়টি দল? দুটি দল। ওয়া ইন কাইফাতানি মিনাল মুমিনিন, অর্থাৎ মুমিনদের দুটি দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে ফেলে, অর্থাৎ মারামারি শুরু করে ফেলে। মারামারির সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধ যদি বাঁধিয়ে দেয়, উভয়ের মধ্যে যদি মারামারি শুরু হয়, তখন তোমরা তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথাটি? আল্লাহ বলছেন যে মুমিনদের দুটি দল, আল্লাহ জানেন যে মারামারি লাগতে পারে। মারামারি লাগতে পারে কিনা? দুইটা প্লেট যদি এক জায়গায় থাকে, ওইটাতেও শব্দ হয় কিনা? তাহলে মুমিনদের দুটি দল এক জায়গায় বসবাস করলে মারামারি লাগতে পারে। এটা জানেন সবচেয়ে বেশি কে? আল্লাহ জানেন। এই জন্য বলছেন মুমিনদের মধ্যে মারামারি লাগলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। সুবহানাল্লাহ। মীমাংসা করব না আমরা মাংস খাবো একজন আরেকজনের? কি করব? যেখানে আগুন লেগেছে সেখানে আমরা আরো বেশি কেরোসিন পেট্রোল এনে ঢেলে দিব, এরকম নাকি? এই মুমিনদের মধ্যে ব্যক্তিতে ব্যক্তিতে লাগতে পারে, এলাকায় এলাকায় লাগতে পারে, পরিবারে পরিবারে মারামারি লাগতে পারে, জেলায় জেলায় লাগতে পারে, দেশে দেশে লাগতে পারে। আল্লাহ পাক জানেন। এই জন্য বলছেন তোমরা কি করবে? ফাসলিহু বাইনাহুমা, যখন মুমিনদের মধ্যে যুদ্ধ লাগবে তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দিবে। সুবহানাল্লাহ। ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে কিনা? তাহলে সেটা মীমাংসা হয়েছে কিনা? হয়েছে। আবার কাফিরেরাও ইরানকে মারে কিনা? তো এগুলা থেকে মীমাংসা করা হচ্ছে মুমিনের কাজ। দুইজনে মারামারি লাগছে, এখানে সমাধান করে দেওয়া মুমিনের কাজ। আর এখানে আরো বেশি লাগিয়ে দেওয়া কার কাজ? মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। তাহলে সমাজে যদি মারামারি লাগে আমরা দেখবো যে কুস্তাকুস্তি কত দূর হয়, এরকম দেখবো নাকি ওটা সমাধান করব? দুইজনে লাগছে, লাগুক ভালো করে, একজন কত দূর মারতে পারে, এরকম দুইটা এলাকায় লাগছে, দুইটা গোষ্ঠীতে লাগছে, আরো একটু লাগিয়ে দেবো। আল্লাহ পাক বলছেন লাগানো লাগবে না, এখানে কি করবে? মীমাংসা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী, আল্লাহ বলছেন এই মীমাংসা করতে গিয়ে যদি কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল, কোন সমাজ যদি অবাধ্য হয়ে যায়, এরকম হয় কিনা? কোন সময় দেখা যায় সমাধান করতে গেলে একদল মানে না, মানতে চায় না, বলে না আমার এটা শেষ হবে না, খুনের বদলা খুন করবো, এরকম বলে কিনা? হত্যার বদলা হত্যা করবো। ওরে চোর মারছে, তারও চোর মারতে হবে, একজন কাপড় মারছে আরেকটা কাপড় দিতে হবে, অথবা এই করব সেই করবো বলে না। এইভাবে যদি বলে তাহলে আল্লাহ পাক বলছেন যে যদি এইভাবে করে একদল আরেক দলের উপরে যদি চড়াও হয়, তাহলে যেই দলটি, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি জুলম করবে তোমরা তাদের বিরুদ্ধে যাবে। সুবহানাল্লাহ বলে তখন কি করবেন? বিরুদ্ধে যাবেন। কারণ কখনো দেখবেন দুইজন মারামারি লাগলে একজন মানতেই চায় না, তখন কি আপনি তার পক্ষ নেবেন না তার বিরুদ্ধে যাবেন? আল্লাহ বলছেন তোমরা তার কি করবে? বিরুদ্ধে যাবে। কিন্তু যদি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যদি সে আল্লাহর দিকে আবার কি করে ফিরে আসে, অর্থাৎ অবাধ্য হয়েছিল কিন্তু পরে চিন্তা করলো আরে আমাকেও তো মরতে হবে, আমাকে তো আল্লাহর দরবারে উঠতে হবে, জবাব দিতে হবে, আর একজন আমাকে একটু অপমান করেছে, হয়তো না বুঝে অপমান করে ফেলছে, মাফ করে দেই, এইভাবে বলে সে কি করলো? আল্লাহর দিকে ফিরে আসলো। সুবহানাল্লাহ বলে আল্লাহর দিকে কি করলো? ফিরে আসলো। فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا, তখন তোমরা উভয়ের মধ্যে কি করবে? আবার সুন্দর করে মীমাংসা করে দিবে। সুবহানাল্লাহ। সেটা ফিরে আসছে,
হয়তো বুঝে নাই এক জিনিস করে ফেলছে, হয়তো একটি সমাজ বুঝে নাই, তখন আবার ফিরে আসছে, বুঝে ফেলছে যে তাদের ভুল হয়েছে, যা কিছু একটা জায়গায় অসুবিধা হয়েছে, এই অসুবিধা তো আর কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না, যাবেন। এই জন্য সে বলল যে ঠিক আছে, আমরা এটা সমাধানে আমরা সচেষ্ট থাকবো, আমরা সমাধান করতে আমরা আগ্রহী। তখন আল্লাহ বলছেন বিল আদ, তখন তুমি তার উপরে ন্যায় বিচার করবে, সুবহানাল্লাহ। ওয়া আকসিতু, ইনসাফ করবে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর আল্লাহ পাক ইনসাফকারীদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন না? ইনসাফ আমাদের সমাজে আছে কিনা? নাই, এখন ইনসাফ মরে গেছে। ইনসাফ কি হয়ে গেছে? মরে গেছে। ইনসাফ উদ্দিনের জানাজা হয়েছে, কুরবানি হয়েছে, 40 হয়ে গেছে। তাহলে এই যে আমরা সামাজিক বিচার করতে গেলে, আমরা সমাজের মধ্যে মীমাংসা করতে গিয়ে আমরা তাদের মধ্যে ইনসাফ করবো, সুবহানাল্লাহ, নাকি ইনসাফ করব নাকি পকেটের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে আবার ওই যে যার উপরে জুলুম করা হয়েছে তার বিপক্ষে রায় দিয়ে দেবো, এরকম করবো নাকি? আমাদের বিশ্বটা তো হয়ে গেছে এরকম, দুনিয়াটা হয়ে গেছে এরকমই, এরকম না? জালিমের পক্ষ মানুষ বেশি নেয়, নেয় কিনা? নেয় কিনা? নেয়, বেশি নেয়। অথবা দেখবেন ভুল করেছে, ওনার টাকা আছে বেশি, ক্ষমতা আছে বেশি, ওনার পক্ষে রায় দিয়ে দেয়, হয় কিনা? আপনাদের এখানে দেয় না, অন্য জায়গায় দেয়, দেশের অন্য জায়গায় হয়, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো, এখানে হয় না। কিন্তু অন্য জায়গায় ডান হাত বাম হাত হয়ে গেলে বিচারের 12টা বেজে যায়। তাহলে এখানে আল্লাহ পাক বলছেন যে মুমিনদের দুটি দলের মধ্যে যখন মারামারি লাগবে, তোমরা পেট্রোল কেরোসিন এইগুলো না ঢেলে ওখানে তোমরা পানি ঢালবে, মানে মীমাংসা করবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা করলে কি হবে? সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? আল্লাহ দিবে। আর আপনি যদি গিয়ে তারে বলেন, ভাই দেখলেন আপনার মতো মানুষকে কি বললো, ওর তো আরো জ্বালা বাড়াইয়া দিল, দিল কিনা? দেখছেন ভাই আপনাকে কিভাবে অপমান করছে, দিলেন আরো জ্বালা বাড়িয়ে। এখন ও যদি একটু শান্ত থাকে তাহলে আরো উত্তেজিত হয়ে যাবে, তখন আগুন দাও দাও করে জ্বলবে 280 মাইল স্পিডে, তখন আরো লাগবে কিনা? লাগবে কিনা? এই জন্য আমাদের সমাজে যদি মারামারি লাগে আমরা কি করব? আমরা মীমাংসা করে দিব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। খুশি হবেন কে? ইনসাফ করবে, ইনসাফ করব, খুশি হবেন কে? আর মারামারি লাগে কেন? মারামারি সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো জায়গায় মারামারি হবে না যদি আমরা দায়িত্বকে বড় করে দেখি আর স্বার্থকে যদি ছোট করে দেখি। দায়িত্বকে প্রাধান্য দেই আর স্বার্থকে আমার পায়ের নিচে ফেলে দেই, তাহলে কোন সমাজে বাইয়ে বইনে আত্মীয় স্বজনে কেউ মারামারি লাগবে না, এলাকায় এলাকায় মারামারি লাগবে না। লাগে তো ওই স্বার্থের কারণে, লাগে কিনা? যে আমি ওইটা বললাম, ওইটা হলো না কেন? আল্লাহ নবীদের কথাও মানুষ শুনে নাই, আল্লাহ নবীদের কথা শুনে নাই। এখন কি আল্লাহ বলছেন যে এদেরকে জিবরাইলকে পাঠিয়ে দাও, এদেরকে তাপড়াই একদম কান লাল করে দাও, এরকম করছেন? এরকম না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ইচ্ছে করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, ইচ্ছে করলে তাকে আপনি সৎ পথে আনতে পারবেন না। আপনি আনতে পারবেন একটি ব্যবহার দিয়ে, সেটা হচ্ছে ভালো ব্যবহার, সুবহানাল্লাহ। কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ, আপনার শত্রু হলেও সে আপনার বন্ধুতে পরিণত হবে, সুবহানাল্লাহ। আপনার ব্যবহার দিয়ে, আপনার উঠা বসা দিয়ে, চাল চলন দিয়ে, তারপরেও যদি তাকে আপনি বন্ধু বানাতে পারেন না, তাহলে বুঝবেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, এটারে আর আপনি সাইজ করতে পারবেন না, পারবেন না। তাহলে আল্লাহ এই আয়াতের ভিতরে প্রথম শর্ত দিচ্ছেন, মুমিনদের মধ্যে যুদ্ধ লাগবে, মারামারি লাগবে, কাটাকাটি লাগবে, তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে, সুবহানাল্লাহ। পক্ষপাতিত্ব করবে না, বরং আদল করবে, ইনসাফ করবে। কিন্তু আমাদের সমাজে ইনসাফ উঠে গেছে, ইনসাফ নাই। আমরা যদি ইনসাফ কি? ইনসাফ হচ্ছে তার উপরে আপনি জোর করবেন না। যেমন কেউ আপনার একটা নাক কেটে ফেলছে, এখন এই নাকের বদলা আপনি যদি সারা পৃথিবী এক পাল্লায় রাখেন, সারা পৃথিবী এক পাল্লায় রাখেন, আর কাটা নাক যদি এক পাল্লায় রাখেন, সমান হবে? বুঝেন নাই? সমান হবে? নাকের সমান হবে? নাক দিতে পারবে? কিন্তু এই নাক কাটা হয়েছে, আবার যদি যে কাটছে তার নাকটা যদি কেটে আরেক পাল্লা রাখেন, তাহলে হবে ইনসাফ।
আমার কথা বুঝছেন? কারণ উভয়ের নাক হলো, এই জন্য আল্লাহ তো বলছেন নাকের বদলা কি নাক, কানের বদলা কান, দাঁতের বদলা দাঁত, হত্যার বদলা হত্যা। কিন্তু আল্লাহ আবার শর্ত দিয়েছেন, যদি তুমি মাফ করে দাও তো কতই না উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ করে দেওয়া হচ্ছে আল্লাহ পাকের একটি বিরাট গুণ, এই গুণের মধ্যে আপনি ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। একজন আপনাকে একটা ঘুষি মেরেছে, আপনি বলেন মাফ করে দিলাম, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন কি করবে? মাফ করে দিবে। তাহলে মারামারি কাটাকাটি করলে মীমাংসা করব, আর আমরা একজন আরেকজনকে মাফ করে দিব। বলি আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন 10 নম্বর আয়াতে, মুমিনদের দুটি দলের মধ্যে যখন তোমরা মীমাংসা করে দিবে, মুমিনদের দুটি দলের মধ্যে মীমাংসা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন মুমিন কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি এত যুদ্ধ হলো, মারামারি হলো, কাটাকাটি হলো, এই যে মীমাংসা হলো, কেন হলো? তার কারণটা হচ্ছে মুমিনরা একে অন্যের ভাই ভাই। সুবহানাল্লাহ। মুমিনরা একজন আরেকজনের কি ভাই ভাই। আমরা এখানে সবাই একজন আরেকজনের কি ভাই ভাই। মুসলমান হিসেবে একজন আরেকজনের কি ভাই। শুধুমাত্র যে মায়ের পেটে একসাথে আসলে ভাই ভাই হয় এটা না, অনেক সময় রক্তের সম্পর্কের চাইতে আপনার মুসলমানের বন্ধন এটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক সময় হয় কিনা, অনেক সময় আপন ভাই আপনার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু মুসলমান ভাই আপনার সাথে বেঈমানি অনেক সময় করেন। ঠিক কিনা? ঠিক কিনা? এটা ঠিক। এই জন্য বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুমিনরা একজন আরেকজনের কি ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এখন মুমিন একজন আরেকজন যেহেতু ভাই, সেহেতু একজন আরেকজনের মধ্যে মীমাংসা করা কিসের কাজ? মুমিনের কাজ। আর এটাতে লাগিয়ে দেওয়া কিসের কাজ? শয়তানের কাজ, মুনাফিকের কাজ। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করব কারে? সর্বাবস্থায় ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন, এই যে তোমরা যদি ভাই ভাই হয়ে থাকো, যদি মুমিনরা সমাজে মারামারি কাটাকাটি এটার থেকে যদি বেঁচে থাকো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের রহম করম চাই? আল্লাহর রহমত চাই? তাহলে আল্লাহর যদি রহমত চাই, বারাকা চাই, বরকত চাই, তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর এই মহব্বতের বিনিময়ে দুনিয়াতেও আমরা শান্তি থাকবো, আখিরাতেও কি থাকবো? শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে রহম করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। সুবহানাল্লাহ বলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, এখানে কাদেরকে বলতেছেন? মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কত আদর করে আল্লাহ পাক বলছেন, মহব্বত করে বলছেন, ও ঈমানদারেরা শুনো, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, এক গোত্র, এক বংশ আরেক বংশকে ক্রিটিসাইজ করো না। সুবহানাল্লাহ। এক গোত্র, এক বংশ আরেক বংশকে কি করো না? কি করো না? ক্রিটিসাইজ করি। আমরা ক্রিটিসাইজ করি না, কটাক্ষ করি। আল্লাহ বলছেন কটাক্ষ করো না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তোমার বংশের চাইতে ওই বংশ উত্তম হতে পারে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমি শোনাচ্ছি কার কথা? আল্লাহর কথা সরাসরি। আল্লাহ বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাই। আল্লাহ বলছেন এখানে যে প্রথমে বলছেন এক পুরুষ আরেক পুরুষকে কি করবে না? কটাক্ষ করবে না। আবার এক নারী আরেক নারীকে কটাক্ষ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা করি কিনা? এই খাসলতা আমাদের মধ্যে আছে। আপনাদের এখানে নাই, অন্য এলাকায় আছে। আছে কিনা? আছে। একজন আরেকজনকে দেখতে পারে না, এক পুরুষ আরেক পুরুষকে হিংসা করে, করে কিনা? ক্রিটিসাইজ করে। এক মহিলা আরেক মহিলাকে ক্রিটিসাইজ করে, করে কিনা? কটাক্ষ করে। আল্লাহ বলছেন একজন পুরুষ এক কওম আরেক কওমকে ক্রিটিসাইজ করবে না।
এক পুরুষ আরেক পুরুষকে ক্রিটিসাইজ করবে না, এক নারী আরেক নারীকে কি করবে না, ক্রিটিসাইজ করবে না। কারণ এই একজন পুরুষের চাইতে আরেকজন পুরুষ উত্তম, একটি সমাজের চাইতে আরেকটা সমাজ উত্তম, একজন মহিলার চাইতে আরেকজন মহিলা উত্তম। কার কাছে? হয়তো সে আপনার চাইতে বেশি আমল করে আল্লাহ, তাহলে সে উত্তম হবে না? উত্তম হবে। আল্লাহ পাক বলছেন এরপরে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর তোমরা কি করবে না, একজন আরেকজনকে উপহাস করবে না। আমরা তো উপহাস করি, করি কিনা? করি। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে না। কি নামে ডাকবে না? মন্দ নামে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এটা হচ্ছে সবচেয়ে বড় ফাসিকি কাজ। এই যে কাজগুলো, এইগুলো সবচেয়ে বড় কি কাজ? ফাসিকি কাজ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যে ব্যক্তি এগুলো করলো আর আল্লাহর সামনে তওবা করলো না, সেই হচ্ছে সবচেয়ে বড় জালিম। বলেন নাউজুবিল্লাহ। এবার আমরা জালিম হতে চাই? এখন এখানে দেখেন আল্লাহ পাক প্রথমে বলছেন কি, যে উপহাস না করা। এক সমাজ আরেক সমাজ, এক এলাকা আরেক এলাকাকে উপহাস করবে না, যে আমরা সবচেয়ে উত্তম, ওরা উত্তম না। এরকম করলে সব পাবেন। খুশি হবেন কে? শয়তান। নারাজ হবেন কে? আল্লাহ। এক ব্যক্তি আর দেখ আমার চাইতে কম সুন্দর, এটা বলি না আমরা? ওই সমাজ আমাদের চাইতে কম সম্মানী, ওই ব্যক্তি আমার চাইতে কম সুন্দর, আমি বেশি সুন্দর, আমি বেশি ভালো খাইতে পারি, ওরা খাইতেই পারে না। হ্যাঁ, ওদের দেখে চুলায় আগুনই জ্বলে না। আমার বাড়িতে কত মানুষ কুকুর মেকুর খায়, এমনিতেই বাদ ফেলানো, এরকম বলি না আমরা? এইটা বলা যাবে না। এটা বলা যাবে? তারপরে মন্দ নামে দেখা যাবে না। অমুকের নাম হচ্ছে আবু বকর, আপনি আবু বকর না দেখে বললেন বকরীরা, নাম হলো। আপনি তার নাম হচ্ছে আব্দুল সালাম, আপনি বলবেন সালাইমা, এটা নাম হলো। তার নাম কুদ্দুস, আপনি বললেন কুদ্দিচ্ছা, এই নাম হলো। এটা বিকৃত করলেন, অথচ একটা নাম তার পরিচয় বহন করে। আপনার কাছে আপনার নাম যেভাবে করে খুবই ভালোবাসেন, আপনি আপনার নামকে ভালোবাসেন না? আমি আমার নামকে ভালোবাসি। আমার যে নাম আমার মা বাবা রেখেছেন, এটাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। দেখবেন মানুষ নামকে এত বেশি মহব্বত করে, তার বইয়ের উপরে লিখে সুন্দর করে। সমুদ্র সৈকতে যখন যায় সুন্দর করে নামটা লিখে, তারপরে এটাকে আবার লাভ পাতা আঁকে, আঁকে কিনা? তাহলে প্রত্যেকে তার নামকে মহব্বত করে, আপনি তার নামে বারবার বাজায় দিলেন। এটা আমরা করব? আমরা করব না। কাউকে মন্দ নামে ডাকবো না। এইটা করলে আমরা খুশি করব শয়তানকে, নারাজ করব কাকে? আল্লাহকে। আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে না শয়তানকে? আল্লাহকে। কিন্তু দেখবেন অনেক মানুষ এই কাজটি করে, যে একজন আরেকজনকে কি করে? কটাক্ষ করে। এই যে মানুষ কটাক্ষ করলো কারো, আর আপনি যে সুন্দর মানুষ হয়েছেন, এটা বানাইছে কে? বলেন, এটা বানিয়েছে কে? এটা বানিয়েছেন আল্লাহ। আবার আরেকজনকে কালো করে বানিয়েছেন, এটাও বানিয়েছেন কে? তাহলে আপনি যে ওকে কালো বলে কটাক্ষ করলেন, আপনি তো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সিস্টেমের বিরুদ্ধে কথা বললেন। বললেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি হযরতে বেলালকে বলেছিলেন, বেলাল তুমি তো কালো মায়ের সন্তান। নাউজুবিল্লাহ বললেন, বেলাল তুমি কিসের সন্তান? কালো মায়ের। বেলাল তো নিগ্র ছিলেন, হাবশী গোলাম ছিলেন। এই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ঢুকে গেল মসজিদ নববীতে। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি যে এই কথাটি বলেছ, তোমার মুখ থেকে এখনো জাহিলিয়াতের গন্ধ যায় নাই। তুমি যে কথাটি বলেছো, তুমি খারাপ কথা বলেছো। হযরত ওমর তিনি মসজিদে নববীর দরজার সামনে গিয়ে শুলেন, শুয়ে পড়লেন, শুয়ে পড়লেন। আর পরে বললেন যে বেলাল যদি আমার এই মুখের উপরে পা রেখে অপর প্রান্তে না যায়, তাহলে আল্লাহ এবং রসুল আমি ওমরকে মাফ করবেন না, কারণ আমি তো এত খারাপ কথা বলেছি। এরকম সাহাবায়ে কেরাম তারা ভয় করতেন আল্লাহকে। আর আমরা বলে ফেলি খাটো, ছোট, বলি না? লম্বা, বাকি, এবার বলি না? আমরা মানুষকে কটাক্ষ করি, নাক বুসা। আপনি পৃথিবী ঘুরবেন, দেখবেন অনেক মানুষ আছে আমাদের চাইতে কম সুন্দর, কালো মানুষ, দাঁত দেখা যায়, কিন্তু আল্লাহ তারা সুন্দর দিচ্ছেন। বানাইছে কে? এটাতে আপনার আমার তো হাত নাই। আচ্ছা, আপনার আমার যদি হাত থাকতো, তাহলে আপনি আমার জন্মের আগে বলতাম আমরা যে ভাই আমাকে বাংলাদেশে জন্ম না দিয়ে আমাকে সৌদি আরবে দিয়ে দাও, আমাকে বাংলাদেশে জন্ম না দিয়ে সৌদি আরবের এক বড় রাজা বাদশার করে আমাকে জন্ম দিয়ে দাও। এটা বলতে পারতাম না? এখানে আপনার আমার কোনো হাত আছে? হাত আছে?
আপনি ইচ্ছে করলে কোনো আলিমের গরু জন্ম নিতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণ কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। আবার দেখেন আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার তার হুজরার ভিতরে ছিলেন, আমি তো সূরা হুজরাতের আলোচনা করতেছি, হুজরার ভিতরে ছিলেন, এমন সময় আমাদের আরেকজন মা উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু মোটা ছিলেন আর একটু শর্ট মানুষ ছিলেন সাইজে, হাদিসে এরকম এসেছে। তো রাসূলের সাথে কিছু কথাবার্তা বললেন, বলার পরে তিনি আবার অন্য হুজরায় চলে গেলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার স্ত্রী আসলেন, সতীনের সাথে সতীনের দ্বন্দ্ব থাকে না, এটা সব জায়গায় আছে। তো এখন কে একজন বলছিল, ভাই এক বিয়ে করলেই তো ভালো হতো, এখন দুই বিয়ে করে আমি বলছি মুসিবতে, ঠিক না? আর কেউ কেউ বলে যে 4 জন করবে, 4 জন করে দেখেন, তারপরে টের পাবেন মজা কাকে বলে। এক হাত দিবে ওইদিকে একজন, এক হাত ওইদিকে, 2 পা ওইদিকে, আপনি সলিমুদ্দিন শেষ। এই জন্য একটাই যথেষ্ট। কয়টা? একটাই আমরা খুশি, আলহামদুলিল্লাহ বলেন। এটারে নিয়ে আমরা দুনিয়াতে থাকতে চাই, জান্নাতেও থাকতে চাই। আর যারা বললেন না তারা চান না, তারা রাজি আছেন আরো 2-1টা, অসুবিধা নাই, আপনার সামর্থ্য হলে করে ফেলেন। এখন সাফিয়াকে দেখে তিনি বললেন যে আপনার স্ত্রী উনি মোটা এবং এই সাইজের, এরকম কথা বললেন। হযরত রাসূল বললেন, আয়েশা, তুমি যেই কথাটি বলছো, এই কথাটি যদি মহাসমুদ্রের ভিতরে যদি ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানি নাপাক করে ছাড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা আর জিন্দেগিতে বলবা না। হযরত আয়েশা তিনি সাথে সাথে তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, তার পাগুলো ছিল খুব ছোট। পাগুলো কি ছোট? মানুষটাও ছোট, পাগুলোও ছোট, দেখতে তেমন উঁচা লম্বা মানুষ ছিলেন না। একবার গাছের মধ্যে উঠছেন, খেজুর গাছে, খেজুর পারবেন, আর সাহাবায়ে কেরামও সাথে, আল্লাহ রাসূলও সাথে আছেন। খেজুর গাছে উঠছেন, উঠার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট ছোট পাগুলো সাহাবায়ে কেরাম দেখে হাসতেছে, দেখো দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো কত ছোট। আল্লাহ রাসূল শুনতে পারলেন, তিনি বললেন, ও সাহাবীরা, তোমরা যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বললে তার পাগুলো ছোট, তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের 2টি পা যদি রাখা হয় এক পাল্লায়, আর উহুদ পাহাড় যদি রাখা হয় আরেক পাল্লায়, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা আল্লাহর কাছে বেশি মূল্যবান হবে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের 2টি পা ওজনদার হবে কিয়ামতের দিন। তাহলে আমরা এই যে অনেকের সাইজ নিয়ে, অনেকের বডি নিয়ে আমরা বডি শেমিং করি, আমরা অনেকের বলি মুঠা, এরকম সেরকম। আপনি একমাত্র বিয়ের ক্ষেত্রে আপনি কিছু কিছু কথা বলতে পারবেন, এটা জায়েজ আছে কুফুর ক্ষেত্রে, কিন্তু আর কোন ক্ষেত্রে আপনি এই কটাক্ষ আমরা করব না, করতে পারবেন না, এটা আল্লাহ অনুমতি দেন না। কারণ যেটা করছেন আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে আপনি কথা বলছেন, বলে না অনেক, ইস আপনি যদি আরেকটু লম্বা হতে, আচ্ছা এই লম্বা দেওয়ার মালিক কে? বলেন ভাই, আপনার যদি একটু পেটটা যদি আরেকটু ছোট হতো, আচ্ছা পেটটা দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। সাইজটা দিচ্ছেন কে? আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন। আমরা যেভাবে হয়েছি এইভাবেই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর এখানে আমাদের আপনার কোনো হাত নাই, সুবহানাল্লাহ বলে। এরপর তাহলে আমরা এখানে কাউকে মন্দ নামে ডাকবো না, ডাকবো, কিন্তু আমরা অনেক সময় ক্রিটিসাইজ করি, মন্দ নামে ডাকবো না, কাউকে কটাক্ষ করবো না, কাউকে আমরা দোষারোপ করবো না। এইটা আমরা যদি করি আমরা মুমিন, আর যদি এটার বিরুদ্ধে করি, যদি এটা আমাদের আমল হয়ে যায়, তাহলে আমরা মুনাফিক না মুমিন? বলেন মুনাফিক না মুমিন? মুনাফিক। কারণ আমরা আল্লাহর কথা শুনলাম না। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বলতেছেন, মুসলমানদেরকে, এখানে কাফিরদেরকে বলা হচ্ছে না। পুরা সূরার ভিতরে যা বলা হয়েছে সব মুমিনদেরকে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন আমাদের মধ্যে এটা আছে। আপনি আলিম হন, আল্লাহ আপনাকে আলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি ডাক্তার হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি হাফিজ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি জ্ঞানী হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার এলাকায় বেশি টাকা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেক এলাকায় গরিব আছে, আপনি ইচ্ছে করলে তাদেরকে দেন, না দিলেও আপনি কটাক্ষ করবেন না। আপনি মনে করেন কারো মেয়ে সুন্দর না, আপনি তাকে কটাক্ষ করবেন না, কারণ আপনার ছেলের জন্য তাকে বউ বানিয়ে আনতেছেন না, তাহলে করবেন কেন? বিয়ের ক্ষেত্রে বলছি ভিন্ন কথা, সেখানে আপনার পছন্দ হয় না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কাউকে বলে বলে বেরাবেন না, অমুকের মেয়ে, অমুকের ছেলে, এরকম সেরকম। এটা বললে গুনাহ দিবেন কে? আল্লাহ দিবেন গুনাহ, আর আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না বা'দাজ-যান্নি ইসমুন। বলেন, আগেই বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো বেশি বেশি অনুমান করা থেকে তোমরা বিরত থাকো। অনুমান করা থেকে বিরত থাকো। ইন্না বাদা যান্না ইসমুন, কারণ অনেক ধারণা, অনেক অনুমান হচ্ছে গুনাহ। গুনাহ কিনা? আপনি অনুমান, এই সমাজে তো অনুমান ছাড়া মানুষ কথা বলে, আন্দাজে কথা বলে। একজন তার বোনকে নিয়ে যাচ্ছে, বলছে দেখ দেখ তার বউকে নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। আরেকজন তার মাকে নিয়ে যাচ্ছে, হয়তো কম বয়সে মার বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, বুঝাও যাচ্ছে না যে কোনটা ওনার হাজবেন্ড বা কোনটা ছেলে। বলতেছে দেখ দেখ তার বউকে নিয়ে যাচ্ছে, আপনি তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে ফেললেন। এই যে আপনি ধারণা করলেন। আরেকজন মানুষ আপনি কিছুই জানেন না, আপনি আন্দাজি বলে দিলেন তার সম্পর্কে, এটা গুনাহ হবে কিনা? আমাদের মানুষ তো এখন ধারণায় সব কথা বলে, ধারণায় বলে না। একজনের আছে 5 জন ভাই বোন, আপনি বলে দিলেন 6 জন ভাই বোন, একটা কোথা থেকে আসলো? আপনি বলবেন আমি জেনে তারপরে বলবো। বিয়ের ক্ষেত্রে এগুলো হয়। আরেকজনের হয়তো তার মা বাবার বিয়ে হয়েছে একটা, আপনি বলে দিলেন বিয়ে হয়েছে 2টা, তাহলে এটা ধারণার বলে বললেন না? তাহলে এই যে আপনি বললেন, এটা গুনাহ কামাই করলেন না সওয়াব? আল্লাহ বলছে ইন্না বাদাল জান্নাহ ইসমুন, কারণ ধারণা করে কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, আর তোমরা কি করবে না? তোমরা গোয়েন্দাগিরি করবে না। আমাদের সমাজে বেশি গোয়েন্দাগিরি আমরা করি, করি কিনা? করি কিনা? ও বাড়িতে কি হচ্ছে, ওই বাড়িতে কে আসছে, হ্যাঁ, ওই বাড়িতে কে যাচ্ছে, ওইদিকে কে যাচ্ছে, এটা গোয়েন্দাগিরি হয় না? আল্লাহ বলছেন ওই গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আর তোমরা কি করবে না? গীবত করবে না। এখন গীবত আমাদের দেশে তো একদম ছানাছুরের মতো হয়ে গেছে, খুবই মজাদার। হ্যাঁ, গীবত, এই গীবতের গুনাহ কি? আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি যে গীবত করলে, এই গীবতের বিনিময়ে তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাও? কে বলতেছেন? এটা কি পছন্দ করো? অবশ্যই আমরা পছন্দ করি না। আপনার আমার মরা ভাইয়ের যদি কেউ গোশত এনে দেয়, আমরা খাবো? তাহলে আমরা গীবত করি কেন? প্রতি মুহূর্তে গীবত, ও ভালো না, সে ভালো না, ওদের পরিবার ভালো না, ওই লোকটার পরিবার এরকম সেরকম, আমাদের গীবত সয়লাভ। এখন আমরা কার গোশত খাচ্ছি? মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাচ্ছি। আর আপনি যে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব আমলনামা দিয়ে দিয়েছেন ওই যার গীবত করলেন, দিলেন না? এখন বলবেন না ওর মধ্যে তো এই আচরণ আছে, এটা বললে আপনি গীবত করলেন। আচরণ আছে তার মধ্যে, আপনি এটা থেকে ফানা চাইবেন যে আল্লাহ আমাকে এর থেকে বাঁচাও। আর যদি তার মধ্যে না থাকে তাহলে বুহতান হলো, আপনি তার উপরে অপবাদ দিলেন। তারপরে কি দিলেন? অপবাদ দিলেন। ইফকের ঘটনায় হযরত আয়েশার বিরুদ্ধে অপবাদ দিলেন না, কিন্তু দেখা গেল আয়েশা ঠিক আছে। এরকম অনেক মানুষ আছে দেখবেন, বানিয়ে বানিয়ে এমন কথাগুলো বলে যার সাথে তার মিল নাই, তার গীবত করে ফেলে, মনে হয় যেন একদম ওহী নাযিল হচ্ছে, আর মানুষও বিশ্বাস করে ফেলে। এই আমরা গীবতকে বিশ্বাস করব? গীবত করব না, গীবত বিশ্বাসও করব না। তাহলে এই যে কথাগুলো, আর ধারণা করে কথা বলবো না। আমরা ধারণা করে কথা বলবো? ধারণা করে কথা বলবো না, কারো গীবত করব না। এই গীবত যদি আমরা করি, আর গোয়েন্দাগিরি করবো না। আমরা দেখবেন অনেক মানুষ আছে বাইরের দেশে, দেখবেন তারা কেউ কাউকে প্রশ্ন করে না, কিন্তু আমাদের দেশে খালি প্রশ্ন আর প্রশ্ন। আপনি গাড়িতে বসেন, বাইরের দেশে দেখবেন তারা বই পড়তেছে, অথবা শুধু হাই বলবে, এটা আর কিছু বলে না। কিন্তু আপনার দেখবেন বলবে কোথায় যাবেন, বাড়ি কোথায়, তারপরে আবার কত কিছু। হ্যাঁ, এরপরে জানবে যদি দেখে আপনার মধ্যে টুপিটা পরা। আমাদের, আমি নিজে এটা সাক্ষী, টুপি দেখলে বলে আপনি জোয়াল্লিন না দোয়াল্লিন, হুজুর তো দেখতেছি। বসছি, মনে করেন সিলেটে যাবো, হ্যাঁ, বাসে বসছি অথবা গাড়িতে বসছি, ঠিক আছে হুজুর কোথায় যাবেন? এই তো সিলেটে যাবো। ও আচ্ছা, বাড়ি কোথায় বললেন? এরপরে বলবে যে আপনি জোয়াল্লিন না দোয়াল্লিন, আপনি কি বলে আরো বলছে অনেকে, আপনি ফুলতলি মসলেকের না আর কিছু। দেখেন তো, এই প্রশ্নগুলা করে আপনার লাভ আছে? আপনি ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এরকমও আছে, আপনি একজন মহিলাকে বললেন যে আপনার স্বামী আছে, তার স্বামী নাই, তার তো কষ্ট লাগবে। আরেকজনের মা বাপ নাই, আপনি বললেন আপনার মা বাপ আছে, তার কষ্ট লাগবে না? কষ্ট লাগবে না? আরেকজনের স্ত্রী নাই, আপনি বললেন আপনার স্ত্রী আছে। আরেকজনের ছেলে মেয়ে নাই, আপনি বলে ফেললেন আপনার ছেলে মেয়ে কয়জন। আমাদের সমাজ তো বিয়ে হলো, বলবে ও খবর কি, ছেলে মেয়ে হয়েছে, আচ্ছা এটা এখন ছেলে মেয়ে হলো, বলবে ও ছেলে না মেয়ে, আচ্ছা এটা হলো। এরপরে বলবে এরা কোন ক্লাসে পড়ে, বিয়ে কবে দিবেন। মানুষের প্রশ্নের কোনো সীমা নাই।
এই জন্য বনি ইসরাইল তারা ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। কি করার কারণে? কাসরুস সওয়াল, বেশি প্রশ্ন করার কারণে বনি ইসরাইলের লোকেরা ধ্বংস হয়েছে। বেশি প্রশ্ন করা যাবে না। আবার হুজুর দেখে দেখবেন অনেকে এমন লম্বা লম্বা প্রশ্ন করে বলে, হুজুর লম্বা লম্বা ওয়াজ করেন, বলেন তো ফেরাউনের নানির নাম কি? এখন ফেরাউনের নানির নাম তো হুজুর দেখুন, ফেরাউনের নানির নাম কুরআনেও নাই, বুখারীতেও নাই, তাহলে হুজুর কি পারবে এটার উত্তর দিতে? ওটা আটকানোর জন্য। এরকম হয় কিনা? তাহলে আমরা ধারণা করব না, খারাপ ধারণা করব না, এটা মন থেকে ফেলে দিব, আর কারো গীবত করব না। এই যদি গীবত করি, ধারণা করি, তাহলে গুনাহ হবে না, সওয়াব হবে? এখন আমাদের সমাজে আমরা বেশি বেশি ধারণা করে কথা বলি, আহা কত ধারণা করে কথা বলি, আর গীবতের কারণে এত বড় মারামারি লাগে যেটা চিন্তা করা যায় না। এত গীবত মানুষ করে ভালো মানুষের নামে। আচ্ছা আপনারা বলেন, তারপরে সমালোচনা, এই যে সমালোচনা তো তার নামে করা হয় যার আলোচনা আছে, যার আলোচনা নাই তার সমালোচনা নাই। আচ্ছা বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রসুলের চাইতে বড় মানুষ, রসুলের চাইতে বড় পয়গাম্বর পৃথিবীতে আর কেউ আছে? বলেন, পৃথিবীতে আর কেউ আছে? তার সমালোচনা কি হয়েছে না হয় নাই? তাকে পাগল বলা হয়েছে, গণক বলা হয়েছে, তারপরে জাদুঘর বলা হয়েছে। এই যে কথাগুলো বলা হলো, তাহলে তিনি যদি সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারেন নাই, এত বড় আল্লাহর পয়গাম্বর, তাহলে আপনি আমি কে? তাহলে সমালোচনা করা যাবে না। আমাদের দেখবেন চায়ের আড্ডায়, বাজারে, সব জায়গায় খালি সমালোচনা। এই সমালোচনা করলে আপনি যার সমালোচনা করলেন তার ভালো কাজগুলো আপনি দিয়ে দিলেন, কিয়ামতের দিন সে তার পাল্লায় আপনি দিবেন, আর আপনি জাহান্নামে যাবেন। আপনি কোথায় যাবেন? জাহান্নামে। তারপরে যারা সমালোচনা করবে, যারা গীবত করবে, মানুষের পরনিন্দা করবে, এরা কিয়ামতের দিন এদেরকে আল্লাহ দিবেন নাপাক কুস, নাপাক পানি, এই সমুদ্র যেটা জাহান্নামে থাকবে, এটাতে আল্লাহ পাক ফেলে দিবেন, ওখানে খা, ভালো করে খা। তাহলে আমরা এই কাজগুলো আমরা করব না? করব। আমরা এই কাজগুলো যদি আমরা করি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন না। আমরা যেন আল্লাহর হস্তে এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকি। এখন দেখেন, এই যে ফুটবল হচ্ছে কোথায়? ফুটবল তো হচ্ছে আমেরিকায়, মেক্সিকোতে আর কানাডায়, কিন্তু ফুটবল খেলা হচ্ছে মনে হয় বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। এই যে কত আলোচনা, একজন আরেকজনের দুষ্ট খেতে চাচ্ছে। আমি যাদের সাথে টেলিফোনে কথা বলি বাইরের দেশে, তারা বলতেছে তাদের আমেরিকায়, কানাডায় এবং মেক্সিকোতে এখানে ফুটবল খেলা যে হচ্ছে, ফিফার ওয়ার্ল্ড কাপ, এটা তারা জানেই না। ওই খেলার টাইমে একটু তাদের রোমান্স, এটা বিনোদন। আপনি বিনোদনকে মারামারিতে নিয়ে যাচ্ছেন। অনেক মানুষ হত্যা হচ্ছে, আত্মহত্যা হচ্ছে, একজন আরেকজনকে মেরে ফেলতেছে, তার দল ইয়ে হয় নাই, তারপরে মেরে ফেলতেছে, আত্মহত্যা হচ্ছে। ওই যে ব্রাজিল আর্জেন্টিনার সময় তো কয়েকজন মারা গেছে, ব্রাজিল ফেল হলো কেন? এখন সে এই কারণে কোথায় গেল? বলেন, সে কোথায় গেছে? জাহান্নামে। তারপরে আপনি আপনার দেশে ভিনদেশীদের পতাকা উড়াচ্ছেন, আপনার লজ্জা হওয়া উচিত। এই দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছি লাখো মায়ের রক্তের বিনিময়ে, হাজারো মানুষের রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। লাল সবুজের পতাকা আমরা এনেছি। আপনি এই লাল সবুজের পতাকা রেখে আপনি বিভিন্ন দেশের পতাকা উড়াচ্ছেন এক এক বাড়ির সামনে। মনে হয় যেন আমরা ভিন দেশে বসবাস করতেছি। ভিন দেশি পতাকা আপনি উড়াচ্ছেন, এটা কি ভালো কাজ করছেন? আপনি দেশপ্রেমিক না, আপনি এই দেশের রাজাকার। দেশপ্রেমিক না। যদি দেশপ্রেমিক হতেন, আপনার দেশের পতাকা আপনি উড়াতেন, অন্য দেশের পতাকা। পৃথিবীর কোন দেশে, ইংল্যান্ড, আমেরিকা, তারা হচ্ছে ফুটবল ভালোবাসে, কিন্তু তাদের দেশে অন্য দেশের পতাকা উড়ায় না, কিন্তু আমরা উড়াই। এই যে আমরা কাজগুলো করি, বিনোদনকে আমরা কি করি? আমরা বিনোদনকে মারামারির পর্যায়ে নিয়ে যাচ্ছি, এক একজন রেলি দিচ্ছি, আবার হুমকি ধমকি দিয়ে। আর আমাদের তো টিভি চ্যানেল আছে, মাশাআল্লাহ, এদের তো টাকা দেয়, আর ওরা শুধু এটা ওইটা দেখে, এক এলাকায় আরেক এলাকায় মাইল লাগিয়ে দেয়, দেয় কিনা? আর্জেন্টিনা তারপরে বলছে মেসি মুসা হয়ে আসছে, নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ, কোথায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম? আপনার ঈমান তো নাই ভাই, আপনি যেই হন, আপনার ঈমান শেষ, আপনি কলিমা পড়ে মুসলমান হন। কারণ মেসির সাথে কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার খালি। আপনি মেসির সাথে মুসাকে আপনি বললেন যে ফেরাউনের দেশ কি? ইজিপ্ট, মিশর। মিশরকে হারিয়েছে। মিশরকে কিভাবে হারিয়েছে সেটা তো ফিফা জানে ভালো করে, আপনিও জানেন কিভাবে হারিয়েছে ফিফা, তারা কিভাবে হারিয়েছে। কিন্তু আপনি মুসা আর মেসির সাথে তুলনা করলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমরা মুসলমান হয়ে করব না। বিনোদন নিবেন, আপনি খুশি হবেন, একটু রোমান্স,
খেলা সবাই ভালোবাসে কম বেশ, আপনি দেখেন আর্জেন্টিনা ভালোবাসেন, ম্যারাডোনা ভালোবাসেন, সমস্যা নাই, কিন্তু এটা বিনোদনে রাখবেন, ওইটা আপনি জুয়ার মধ্যে নিবেন না, ওইটা অন্য পর্যায়ে নিবেন না। আপনি মানুষ ভালো হচ্ছে, মানুষ আমাদের দেশের মানুষ এখন কি হচ্ছে, ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু আমরা খারাপ করতেছি, আমরা কি করতেছি, খারাপ করতেছি। এখানে আমাদের সেনাবাহিনী প্রধান আলহামদুলিল্লাহ উনি কি সুন্দর দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে মানুষ ভালো হচ্ছে না? সেনাবাহিনী প্রধান উনি দাড়ি রেখেছেন সুন্দর করে, এমনকি আমাদের সেনাবাহিনীর 4টা কোম্পানির নাম সাইদুল খলিফার নামে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো 2টা মহিলাদের 2টা স্টাফের নাম তারা মানে আরো 2টা ইয়ের নাম রাখছে হযরত ফাতিমা এবং আয়েশার নামে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা ইসলামের দিকে যাব, আমাদের অবস্থা হয়েছে কুফাবাসীদের মতো। আমাদের অবস্থা কিসের মতো? কুফাবাসীদের মতো। কুফাবাসীরা ইমাম হুসাইনকে দাওয়াত দিছে, ইমাম হুসাইনের জন্য তারা কান্না করছে, তারা দেখছেন মাতম করে, কিন্তু তাদের অস্ত্র তাদের সবকিছু ছিল এজিদের সৈন্যদের জন্য। আমরাও জুমাবারে ওয়াজ শুনি, হুজুরদের কথা কান্নাকাটি করি, আহা ইসলামের কথা শুনলে কান্দি, তারপরে আবার ইমাম হুসাইনের কথা শুনলে কান্দি, তায়েফের কথা শুনলে কান্দি, বদর উহুদের কথা শুনলে কান্দি, কিন্তু আমাদের সব কিছু হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য, মেসির জন্য, নাউজুবিল্লাহ বলেন। আমাদের সবকিছু কাদের জন্য? ওদের জন্য। অথচ এরা মেসি এবং আর্জেন্টিনা এরা কিন্তু ইসরায়েলকে তারা টাকা দেয়, পয়সা দেয় মুসলমানদেরকে মারার জন্য। ওয়াকিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন। একজন 500 টাকা দিয়েছেন জিন্দামুর্দার জন্য, আল্লাহ ওনার জিন্দামুর্দাকে মাফ করে দিন। আরেকজন একটা মুরগি দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ মহিলার নেক আশাকে পুরা করুন। আচ্ছা, এই ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন এই ভাইকে আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, তার জিন্দামুর্দাকে মাফ করে দিন এবং ভাইয়ের দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। আজি মোনাফ আলী সাহেবের ছেলে, ওনার ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার আব্বাকে মাফ করে দিন, ওনার হায়াতে রিজেকে বারাকাত দান করুন। জি, মারা গেছেন ওনার, আল্লাহ মাফ করে দিন। সম্মানিত গ্রাম পঞ্চায়েতবাসী, আমরা চলিত বছর অভিযান আইছে, তো আপনারা সবকিছু অবগত করা লাগবে, জরুরি সময় নেই। আমরা আমিও পরীক্ষার্থী 35 জন, এর মধ্যে প্রথম বিভাগে 5 জন, দ্বিতীয় বিভাগে 9 জন, তৃতীয় বিভাগে 6 জন, আর অভিযোগকারীদের 5 জন। রাজ্যের পরীক্ষার্থী আছে 18 জন, প্রথম বিভাগে 5 জন, দ্বিতীয় বিভাগে 5 জন, তৃতীয় বিভাগে 2 জন, আর অভিযোগকারীদের 7 জন। আর বাকি মাদ্রাসা তৈরি করছে, এটা আশা করি শতভাগ আর আমরা যে আপনারা আমি বেশ করি, এবং আমরা গেছে সাবেক কেস জমা আছে 29,370 টাকা, গ্রামীণ টাকা আছে 80,150 টাকা, জাকির হোসেন প্রবাসী আছে 9,000 টাকা, টাকা প্রবাসী আছে 3,000 টাকা, ছাত্রছাত্রী ভর্তি দিতে গিয়েছে 8,360 টাকা, মূল দিতে 1,32,880 টাকা। আর দেখো উত্তরীয় টাকায় 4,400, কেন্দ্র অনুমোদন 2,000 টাকা, বোর্ড টাকা অনুমোদন 500 টাকা, মাইকিং টাকা 150 টাকা, পেন্টি করা মাইকিং টাকা, পেন্টি করা 1,000 টাকা, পেন করা 700 টাকা, মাদ্রাসা ভর্তি 8,180 টাকা, কাঠের 500 টাকা বানানো দিয়েছে 2,500 টাকা, শিক্ষক সম্মানী 82,000 টাকা, বিদায়ী মাইকিং চার্জ 1,000 টাকা, মাদ্রাসা মাইকিং নামানো 17,000 টাকা, জানালা নেট লাগানো 12,000 টাকা, অফিস সামগ্রী 250 টাকা, বেনমালা আমার বিদ্যালয় সহযোগ 10 টাকা, মাদ্রাসা সিলিং 2,000 টাকা, প্রধান কারিগর শিক্ষক 500 টাকা। মোট ব্যয় হচ্ছে 1,08,590 টাকা। আমাদের কাছে 1,32,800 আসবে, 1,08,590 টাকা বাকি রয়েছে 27,290 টাকা দুর্গের ছাত্রী। আর ব্যাংক আমরা জমা আছে 62,850 টাকা, ও সর্বমোট 90,172 টাকা বর্তমানে।
আমার জন্য আঞ্চলিক আলহামদুলিল্লাহ আমরা পঞ্চায়েত টাকা পয়সা দিয়া এবং কেউ শ্রম দিয়া কেউ আপনার উপদেশ দিয়া এবং শিক্ষক মন্ডলী বাচ্চাদের শিক্ষা দিয়া আমরা অনেকগুলো আত্মীয় করি। তাই আমি কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আগামীতে ক্রীড়া সংগঠন আসন্ত আপনারা পরামর্শ দিবা তো আগামী সপ্তাহ আপনারা সব বইবা কমিটিগুলো বানিয়ে দিবা যারা সুন্দর দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين এতক্ষণ যে আলোচনা করলাম দুরূদ ও সালাম করলাম তা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের কবরে চলে গেছেন আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও। আমাদের মা বাপ যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সারা জীবন নাফরমানি করেছি, গুনাহ করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা বিভিন্ন সমস্যা আছি আল্লাহ সমস্যা সমাধান করে দাও। রব্বুল আলামিন যারা রোগগ্রস্ত আছেন তাদের রোগ ব্যাধি দূর করে দাও। রব্বুল আলামিন কার মনে কি নিয়তে কি আছে আল্লাহ তুমি ভালো জানো। সকলের নেক নিয়তগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে দিনদার নামাজি বানাও, ইমানদার বানাও। যুবকদেরকে পাক্কা নামাজি বানাও, দিনদার বানাও। মা বোনদেরকে নামাজি বানাও, দিনদার বানাও। বিদেশে যারা আছেন আল্লাহ তাদেরকে হালাল তরিকায় রোজগার করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যারা এই মসজিদ মাদ্রাসায় যারা দান সদকা করেন সকলের দান সদকায় তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের রোজা মুবারক আমাদেরকে বারবার জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.